আব্দুল্লাহ রুবায়েদ, বয়স মাত্র ৬ মাস। যেদিন জন্ম নিয়েছিল পরিবার জুড়ে ছিল আনন্দ। তবে সেই আনন্দ আর বেশিদিন স্থায়ী হয়নি রাহাত ও ফাতেমা দাম্পত্যের। মাত্র ৩ মাস বয়সে জটিল রোগে আক্রান্ত হওয়ার পর পরিবারের হাসি খুশি অম্লান হয়ে যায়। রুবায়েদের মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একমাত্র সন্তান জটিল রোগে আক্রান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেও চিকিৎসার পুরো টাকা জোগাড় করতে পারছে না। আমি ফাতেমা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী। আমার ৬ মাস বয়সী ছেলে শিশু, যে পৃথিবীতে ৫ই আগস্ট ২০২৪ এসেছিল, তার বিলিয়ারি অ্যাট্রেসিয়া নামে এক বিরল রোগ ধরা পড়েছে, যার কারণে আমার বাচ্চাটার জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন। আমি মা হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি নিজের লিভার দিয়ে জায়গায় জায়গায় মানুষের কাছে টাকার সাহায্য চেয়ে এবং ফেসবুকে পোস্ট করার মাধ্যমে সবার কাছে সাহায্য চেয়ে আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে চাচ্ছি। আব্দুল্লাহ জন্মের পর থেকেই ভুগছে লিভারের জটিলতায়। তাকে বাঁচাতে প্রয়োজন প্রায় ৭০ লাখ টাকা, সেই সঙ্গে প্রয়োজন লিভার। সন্তানের জন্য লিভার দিবেন মা নিজেই, কিন্তু টাকার অভাবে সন্তানের উন্নত চিকিৎসা করাতে পারছেন না পরিবারটি। ওর চিকিৎসার অংশ হিসেবে যেহেতু আমার আর আমার ছেলেটার ব্লাড গ্রুপ একই, তাই আমি ওকে লিভার দিতে পারবো, আমি ও ডোনার হিসেবে থাকতে পারবো, কিন্তু আমার কাছে ওই পরিমাণ অর্থ নেই যে অর্থ দিয়ে আমি এই চিকিৎসাটা শুরু করতে পারবো, এবং সেটা খুবই দ্রুত দরকার। আমাদের হাতে সময় একদমই নেই। আমরা তাও ৩ মাস ধরে চেষ্টা করে যাচ্ছি টাকা জোগাড় করার, কিন্তু কোনোভাবে জোগাড় করতে পারছি না। সবাই অনেকটা সাহায্য করেছেন আমাদের প্রায় ২৫ লাখ টাকার মতো জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আমাদের অনেক টাকা বাকি। আমাদের এখনো শুধুমাত্র অপারেশনের টাকাটাও জোগাড় হয়নি। তাই আপনারা যদি আরেকটু এগিয়ে আসেন, আরেকটু সাহায্য করেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারি। দিন যাচ্ছে আর আব্দুল্লাহর স্বাস্থ্যের অবস্থা অবনতি হচ্ছে। এই অবস্থায় আব্দুল্লাহ বেঁচে থাকতে পারে মাত্র ১ থেকে ১.৫ বছর। আমার ছেলের কন্ডিশনটার সবচেয়ে খারাপ এবং ভয়ঙ্কর দিকটা হচ্ছে সময়ের মধ্যে যদি আমরা ট্রান্সপ্লান্ট না করাতে পারি, তাহলে ডক্টরের ভাষ্যমতে এবং আমার নিজের দেখা অভিজ্ঞতায় বাচ্চারা খুব একটা সার্ভাইভ করতে পারে না। যেমন আমার জানা মতে ৭ মাস বয়সে, ১০ মাস বয়সেও বাচ্চারা মারা যায়। এমন একজনকে আমি জানি যে আমার মতো এরকমের পরিস্থিতিতে পড়ে সব ব্যবস্থা করে ফেলছে, তারপর ১০ মাস বয়সে তার বাচ্চাটা মারা গেছে। আমার বাচ্চাটার বয়সে ৬ মাস হয়ে গেছে। আমার সব সময় মাথায় এই চিন্তাই ঘোরে যে আমি কি খুব বেশি দেরি হয়ে যাচ্ছে, আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারবো তো? সময় ফুরিয়ে গেলে তারপর আমি টাকা দিয়ে কি করবো? এই টাকার তো কোনো মূল্য হবে না তখন আমার কাছে। ইতিমধ্যে সন্তানের জন্য জমানো টাকা পয়সা শেষ করেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এ চিকিৎসার জন্য বাংলাদেশে ডাক্তার না থাকায় যেতে হবে চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউটে। বাংলাদেশে এর কোনো চিকিৎসা সম্ভব নয়, আপনারা ভারতের চেন্নাইয়ে নিয়ে যান। ওখানে গিয়ে ওর যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। নাহলে আপনারা যদি দেরি করেন, তাহলে লিভার ট্রান্সপ্লান্ট করেও লাভ হবে না, বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এটা শোনার পর আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি। অনেক জায়গায় অনেক মানুষের কাছে গিয়েছি, সরকারিভাবে বেসরকারিভাবে অনেক পথে গিয়েছি, মানুষের কাছ থেকে সাহায্য নিয়েছি, মসজিদে টাকা তুলেছি, কিন্তু সরকারি বেসরকারিভাবে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এত সময় তো আমাদের হাতে নেই। আমি যদি সময় নিয়ে আমার বাচ্চার জন্য টাকা জোগাড় করতে চাই, তাহলে তো আমি ওকে বাঁচাতে পারবো না। আমার যত দ্রুত সম্ভব পুরো টাকাটা দরকার ওরকে বাঁচাতে হলে, কারণ পরে আমি টাকা নিয়ে বসে থাকবো, কিন্তু আমার সন্তানকে আমি আর বাঁচাতে পারবো না। আর একদিন বাকি ৬ মাস হতে, পরবর্তী সময়ের মধ্যে যদি আমরা টাকা জোগাড় করতে পারি, তবুও হয়তো আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো না সময়ের কারণে। তাই খুব দ্রুত আমাদের টাকা দরকার, যেন আমরা খুব দ্রুত গিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারি এবং ওর লিভার ট্রান্সপ্লান্ট করিয়ে আল্লাহর রহমতে ওকে সুস্থ করে আনতে পারি। ওর শরীরের কন্ডিশন এখন যে পর্যায়ে আছে, মনে হয় কেবল বাচ্চা জন্ম হয়েছে, এতটা নরম হয়ে গেছে। আর আগে যে খাবারটা খাইতো, তাও অতটা খাবার খায় না, রাত ভরা কান্না করে, শরীর আস্তে আস্তে মানে বাচ্চাটা বড় হওয়ার জায়গায় আস্তে আস্তে ছোট হয়ে যেতেছে। তা আমাদের একটাই সবার কাছে চাওয়া, বাচ্চাটা সবাই বাঁচানোর চেষ্টা করেন। উপর আল্লাহর ইচ্ছা যদি থাকে আর সবার যদি সহযোগিতা থাকলে বাচ্চাটা আল্লাহর রহমত থাকলে বাঁচবে। ওর যদি হায়াত থাকে, না হয়তো দিনে দিনে আস্তে আস্তে অসুস্থ দিকে এগিয়ে আসবে, আর ওর জীবনটা শেষ পর্যায়ে যাবে। চোখের সামনে দেখতে হবে আমাদের বাচ্চাটা খারাপ। সমাজে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন পরিবারটি। সকলের সহযোগিতা পেলে বাঁচতে পারে আব্দুল্লাহ, পরিবারের মুখে ফিরবে হাসি। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন।